ভয়াবহ বন্যায় বিধ্বস্ত প্রতিবেশী রাজ্য আসামের উন্নতিকল্পে অর্থ সংগ্রহে নামল গাজল কলেজের এনএসএস ইউনিটের পড়ুয়ারা। গাজলের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে মানুষের কাছে দুর্গতদের জন্য ত্রাণ পৌঁছে দিতে সাহায্যের আবেদন করেন তারা। আসামের এই বিপদের সময় সাধারণ মানুষের ভালো সাড়া মিলছে বলে জানান কলেজ পড়ুয়ারা। কোচবিহারের দিনহাটা মহকুমা হাসপাতালের শিশুমঙ্গল দুর্নীতি মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা এবং দিনহাটা শহর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ সাহাকে বৃহস্পতিবার দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে আদালত তাকে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেয়। এই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ এবং বিশুধর জেল হেফাজতে রয়েছেন। বুধবার শিলিগুড়ি থেকে পার্থ সাহাকে গ্রেপ্তার করে দিনহাটা থানার পুলিশ। বিভিন্ন দল ছেড়ে প্রায় শতাধিক কর্মী সমর্থক বৃহস্পতিবার যোগদান করল কংগ্রেসে। এদিন মালদার হাবিবপুরে বামনগোলা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে পাকুয়াহাট পঞ্চায়েতের বিভিন্ন এলাকার প্রায় শতাধিক কর্মী সমর্থক কংগ্রেসে যোগ দেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। জেলা কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন উপলক্ষে বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করল কালিয়াগঞ্জ ট্রাফিক গার্ড। বৃহস্পতিবার বিকেলে কালিয়াগঞ্জের বিবেকানন্দ মোড়ে হেলমেটবিহীন বাইক এবং স্কুটি চালকদের হাতে গোলাপ ফুল তুলে দেয় ট্রাফিক পুলিশ। একাধিক দাবিকে সামনে রেখে মানিকচক ব্লক বিডিওর কাছে ডেপুটেশনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। বামেদের ডাকা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম এর জেলার সম্পাদক থেকে শুরু করে বিভিন্ন শাখা সংগঠনের সঙ্গে যুক্ত নেতৃত্ব। পথ নিরাপত্তা সপ্তাহ পালনকে কেন্দ্র করে রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া থানার উদ্যোগে সচেতনতামূলক পদযাত্রা বের করা হলো। মহারাজনগর হাই মাদ্রাসা স্কুল থেকে ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রার সূচনা হয়। উপস্থিত ছিলেন পুকুরিয়া থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এবং মহারাজনগর হাই মাদ্রাসার শিক্ষকেরা।